আকাশের আলো আজ এত লাগে ভালো, আকাশের আলো আজ এত লাগে ভালো। তুমি আছো তাই, তুমি আছো তাই, তুমি আছো এই জানি, নাহি কিছু নাহি মানি, নাহি কিছু নাহি নাহি। আকাশের আলো আজ এত লাগে ভালো, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই, লা 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 লা, তুমি আছো তাই, লা 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 লা। দেখো আজকে না তোমার বিয়ে সাজে খুব সুন্দর লাগছে। হ্যাঁ তা লাগার কথা তো, পাড়ার সবাই আমার নিয়ে আলোচনা করে, কি গো? বলে ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে, কি লম্বা, কি হাইট। আরে বাবা সেই জন্য তো দেখে শুনে তোমাকে বিয়ে করলাম। হ্যাঁ আমার বিয়ে করবে না, কার বিয়ে করবে? আচ্ছা বলো তো আজকের আমাদের কি রাত? কেন আজকের আমাদের মৃত্যু রাত। কেন হঠাৎ দেখো তো বলছো? হ্যাঁ তা বলবো না, কেন? আজকে দুজন আছি, কালকে তিনজন হবো, তিনজন মানে চারজন হবো, তা মৃত্যু রাত বলবো না কি ভালো রাত বলবো? আরে বাবা তুমি এখন এত দূর পৌঁছে গেছো? বাবারে, নাই শালাদের ফোন করার জ্ঞান নেই, ঠিক মশানে বাঁধা। আরে কেটে দাও না তো। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? ও এক্ষুনি যেতে হবে, 2 মিনিটের ভিতরে। এসো না। আরে চাচি তোর বাবা খালি কোথাও ফোন করে। চলো চলো চলো, হ্যাঁ দেরি করলে হবে না। হ্যাঁ বলো। আচ্ছা তোমার এত ভয় পাওয়ার কারণ নেই, আমি তো আছি, আমি তোমার ভয় কাটিয়ে দেবো। হ্যাঁ তুমি তো আর ভয় কাটানো মেশি। কি যে বলো না শুধু। বাবারে সেই ফোনের ওপরে ফোন। ওহো, তুমি না ধরো। ঠিক মশানে বাঁধা। আরে আজকে দিনটা কেটে দাও না। হ্যালো, আরে তোমার তো বললাম আমি 2 মিনিটের ভিতরে যাচ্ছি, এ পার্টটা ম্যানেজ করে তবে তো আমার যেতে হবে তো না কি? হ্যাঁ কি এক্ষুনি যেতে হবে? একই ঠিক আছে তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। কোথায় যাবে? দাঁড়াও, এই দাঁড়াও, দাও না, কোথায় যাবে শোনো। না না কি ব্যাপার হলো বলো তো? এত রাত্রে কার এমন ফোন এলো, ও এইভাবে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল? না নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আচ্ছা ঠিক আছে, ও এই যে গেল, আজকে তো আর ফিরবে না, কালকে সকালে ফিরুক, ওর ব্যবস্থা করে তবেই আমি ছাড়বো। কিন্তু এত রাত্রে এইভাবে আমি একা কাটাবো কি করে? তোর বাবা ভালো লাগে না, এই লোকটাও হচ্ছে তেমনি। ঠিক আছে এখন বরং একটু ঘুমিয়ে নি, কালকে সকালে এর ব্যবস্থা করেই ছাড়বো। ও মা গো মা, সে বেলা তো মাথার উপর উঠেছে রে। এখনো ছেলে পেয়ে ওঠার নাম নেই, বেলা 12টা বাজে এখনো পর্যন্ত শুয়ে আছে। হ্যাঁ তা তুই নতুন বিয়ে করেছিস বলে বেলা 12টা পর্যন্ত শুয়ে থাকবি, এটা মানা যায় বলো তো দিদিরা? ওই জন্য কোথায় বলে ছেলেদের আজকাল বেঁধেবে কি, আজকে যদি বেঁধেছ কালকে হাতি 5 পা থেকে বসে থাকবে। তা তুই তো নতুন বউ, তা তুই নতুন সংসার হয়েছি, তুই তাড়াতাড়ি উঠবি নি, তুইও সে শুয়ে থাকবি। ও বৌমা, বৌমা, ও বৌমা, ওই দেখ রে, সে নতুন বউ তো উবু হয়ে শুয়েছে। গাছ থেকে পড়েছে বাবার রে, ঘুমের ঘোর কাটেনি রে। এতক্ষণ ধরে শুয়ে আছো, বেলা 12টা বাজে, নতুন বউ সবার উঠবে, তুমি কি এটা ভেবেছো তোমার বাপের বাড়ি? মা তুমিও ভুলে যাও না, এটা তোমারও বাপের বাড়ি নয়। ও মা, এই নতুন বইয়ের মুখে চোপা দেখ রে, এটা ধান দেওয়ার জন্য ক্ষয় ফুটতে তো। ও বৌমা, আমি তো তোমার শাশুড়ি, তা আমার এই মুখে মুখে তর্ক করে। দেখেছো, ওই জন্য সবাই বলে গো, ওই জন্য সবাই বলে যে শাশুড়িরা কোনোদিন মা হয় না। কি আক্কেলে কথাবার্তা দেখেছি, আমি এই বয়সে মা হবো? আরে বাবা আমি কি তোমার ওরকম বলেছি নাকি? তা ও বৌমা, তা তোমার একার দেখা পাচ্ছি, তোমার সে পবিত্র কই? দেখেছো কেমন নেকি শাশুড়ি, দেখেছো সব জেনে যাবে কিচ্ছু জানে না। ছি 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 ছি, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে তোমার বিবেকে বাঁধলো না? আমি তো সর্বনাশ করেছি, আমি তোমার সঙ্গে নেকামি করছি, মানে কে বলে নতুন বউ বলতো? তাই তোর কে সর্বনাশ করেছি? তুমি কিচ্ছু করোনি, তুমি কিচ্ছু জানতে না, তুমি জানতে না যে তোমার ছেলে একটা চরিত্রহীন। আমার এই এলাকায় কেউ একজনে বলতে পারবে না আমার ছেলে পবিত্র চরিত্রহীন? তুমি না আজকে আস্তে আস্তে আমার ছেলেকে বলছো চরিত্রহীন? তা তোমার ছেলে যদি চরিত্রহীন হবে, তাহলে কাল রাতে 12টার দিকে কার আমার ফোন এলো, নিজের বউকে বাসে রাতে ফেলে ও তাড়াহুড়ো করে বেরিয়ে চলে গেল।
12টার সময় বেরিয়ে গেছে, আমার কিছু না বলে, বৌমার কিছু না বলে, রাত 12টার সময় একা একা ও কোথায় যেতে পারে? হ্যালো, হ্যাঁ পবিত্র, এই তুই কোথায় রে? রাত 12টার সময় নতুন বউয়ের ফেলে দেখ তুই চলে গেছে। আরে এই নতুন বউ আমার গালাগালি করতেছে। কি হয়েছে? কি বলছেন? না না, আপনারা কি বলছেন? আমি বিশ্বাস করি না। না না, এ হতে পারে না, এ হতে পারে না। কি মা, মা তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন? কি হয়েছে মা? চুপ করে থাকো না, বলো না মা, বলো না। চুপ কর টানু, এই তো চুপ কর। তোর ওই মুখে আমাকে মা বলে ডাকবে না। আজ তুই হতে আমার পবিত্র শুধু আমার বলছে না। পবিত্র কি হয়েছে মা? এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তুই একটা ডাইনি, তুই একটা কুলতা, সর্বনাশী, ওরে সর্বনাশী। তোর মুখ আমি দেখতে চাই না। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় চাপিয়ে দিলে কেন? কেন? বেশ, আমি যখন অপয়া, আমি যখন অলক্ষী, আমার পোড়া মুখ আমি আর কাউকে দেখাবো না, আমার জীবন আমি শেষ করে হাজার তারার আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে। হাজার তারার আলোয় ভরা চোখের তারা তো স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না একটা বছর পার হয়ে গেল। আমার পবিত্র শুধু আমার এই কোল ছেড়ে নয়, এই পৃথিবী ছেড়ে বহু দূরে চলে গেছে। এখনো তার ছবিটা আমার চোখের সামনে ভাসে। আর যখন করে ভেসে ওঠে, তখন এই দুঃখিনী মায়ের অন্তরটা যে বড় ফেটে যায় গো, বড় ফেটে যায়। আমি যে এখনো তার স্মৃতি নিয়ে বেঁচে আছি। আজ আমার পবিত্র মৃত্যুবার্ষিকী, অথচ আমার বৌমাটা দেখো। যেখান থেকে আমার পবিত্র হারিয়ে গেছে, সেখান থেকে আমার বৌমাটা এ পাড়ায় ও পাড়ায় তার সঙ্গে বেলে লাপানো হয়ে ঘুরছে। सतहन संगवा खाटिया पर अरे सजहिल सजाओ के सयाजी महंगे हम चाह बिछाई के सयाजी दिलवा महंगे हम चाह बिछाई के सतहन संगवा खटिया पर सतहन संगवा खटिया पर सजहिल सजाओ के सयाजी दिलवा महंगे हम चाह बिछाई के सयाजी दिलवा महंगे काम चाह बिछाई। हैप्पी बर्थडे टू यू मल्लिका। ওয়েলকাম। বৌমা তুমি জানো না আজকের আমাদের বাড়িতে কি দিন? আর আজকের দিনে এইসব আজে বাজে পোশাক পরে একটা পরপুরের সঙ্গে ঢলাঢলি করতে তোমার লজ্জা লাগে না? একদম তুমি আমার চোখ তুলে কথা বলবে না। আর তাছাড়া যার সাথে আমি এক রাত কাটাতে পারলাম না, তাকে নিয়ে তো কান্নাকাটি
হ্যাঁ আমাদের শাশুড়ি বলে কথা হচ্ছে, তুই মাঝখান থেকে কথা বলতে আসছিস। এই তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক দা 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 তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক তুরুক তুরুক তুক দা দা দা। ये छातू व्यापारी मुखे की खोइनीर गंध देख रे। क्या बोला? हम गंदात भी है। ये बुढ़ी डागर डगर है, लेकिन बाल पाक गया। আমাদের ঘরে জানি কাঁটা তারা বেরাস আছে, ওই বেরাস নিয়ে তুমি কালো দাঁত ঘষে পুরো সাদা করে দেবো। যতই হোক ওটা আমার বাড়ির গেস্ট, তুমি ওকে একদম অপমান করে কথা বলবে না। বৌমা বৌমা আমি তোমাকে হাত জোড়ে করছি, অন্তত আজকের দিনে আমার ছেলের ছবির সামনে অন্তত একটা ধূপ খেতে দাও না বৌমা। দূর বাবা, আমি পারবো না। ये किसका फोटो है? ये फोटो फोटो बाहर में फेंक दो। এ জীবনে পেয়েছি যে আঘাত হাজার, থামবে না গতি তবু জীবনে চলা, রাতের শেষেতে এখনো আধার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার, আলোর নিশানায় আমি খুঁজি বারবার। না না, আমি আর মানুষ আছি, আমি তো পুরো একদম জানোয়ার হয়ে গেছি। এই তো দুদিন পর কিছু খাইনি, একটা দোকানে গেছি, গেতে না গরম গরম কচুরি ভাজতেছে আর গোল গোল ইডলি সাজানো আছে। আমি ওদা দুটো ইডলি দাও না। আমার কি করেছে জানো, ইডলির বদলে আমার কিল মেরে ছেড়েছে। এই তো বাড়ি আসবো বলে ছোটো ছোটো একটা বাসে উঠেছি, বাসের ফ্যান যারা আলোচনা করছে বলে চোর উঠেছে, পকেট মার উঠেছে, পাগল উঠেছে বলে আর চলতি গাড়িতে আমার লাথি মেরে ফেলে দেবে নে। এই তো পাড়ায় ঢুকেছি, কচি কচি বাচ্চারা বলে পাগল ঢুকেছে, পাগল ঢুকেছে বলে এত বড় করে আদলা ইট নে মেরে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। মানে এই তো আমি বাড়ি চলে এসেছি। ও মা, মা গো, ও মা, মা গো। কি কে তোর মা? তুমি আমার মা, আমি তোমার ছেলে। এর মাথা ঠিক নি রে। তোমার মাথা ঠিক নেই। আচ্ছা কর। হ্যাঁ। এই আমার ছেলে 1 বছর আগে মারা গিয়েছে, আজ তার মৃত্যুবার্ষিকী, আর তুই আমার ছেলে। তোমার ঠাকুরদা মরে গেছে। এই পাগল, একে তো আমার জন্মদিন তুই নষ্ট করে দিয়েছিস, তার মধ্যে বাড়ির ভিতরে ঢুকে এইভাবে গন্ডগোল পাকাচ্ছিস কেন? কি সর্বনাশ, আমার ভালো মল্লিকার আমি দেখে গেছি আর চোখে মুখে কালি ফেলে কি করেছে দেখ। কাকে নাম ধরে ডাকছিস? বাড়ি যা, বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তো স্বামী, তুমি আর বুকে এসো। এ শালা পাগল আদমি, বাঙালি আদমি, শালা কে আছিস শালা? এদের শালা বিহারি ছাতুকুর কোথায় ছিল, এ আমাদের বাড়িতে কোথায় ছিল? আমার বলে বাঙালি আদমি কে শালা? এ তুই আমার গালাল দিস হিন্দিতে, আরে। তোর মেরে নাফা গাছের তুইলে দেবো তোরা। একদম বাড়তে পারবি না, যা, বাড়ি থেকে বেরিয়ে যা। পাগল না, আমি তোর বাড়ি থেকে স্বামী। বেরিয়ে যা, যাবি না তো? আমি তোর ভালোবাসা, বাড়ি থেকে যাবি না? আমি তোর স্বামী। যাবি না বলছি তো? না বলে স্বামীর বাসরিকে বইয়ের জন্মদিন, পিরিতের নাগরে সে দিচ্ছে সেলাই, ফাঁকা ঘরে ভূতের বসা, বধ জমে খাচ্ছে অম্লজি। দাদা, আমি কত যত্ন করে একটা বাড়ি আপেল লেগে গেছি, আর আমার আপেলটা শালা বিহারি কোথায় এসে তার আঙুর করে ছেড়ে দিয়েছে। এই পাগল, তোকে না বারবার বলছি তুই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাসরিকে পিরিতের নাগরে সে দিচ্ছে সেলাই, আমার ভূতের বাসা, বধ জমে খাচ্ছে অম্লজি। বাসরিকে বইয়ের জন্মদিন, এ বিহারি তোর মেরে মুখ ফেলা দেবো, তুই আমার চিনিস না। শালা পাগল আদমি, শালা পাগল আদমি, শালা কে আছিস শালা? এই দেখ, দেখো এই পাগলটা তো আমার জন্মদিনটা পুরো ঘেঁটে দিল। চলো না আমরা বাইরে গিয়ে এনজয় করি। पहले चुमा तो चाहिए क्या बोल? এ টেনে ছাড়ানো দাই এ শালা ফেভিকল। फेविकॉल क्या चीज है भाई? বিহারি বলে ফেভিকল কে আছি যা। এ বিহারি, তুই ফেভিকল জানিস না, চিনিস না? আরে ফেভিকল এরা মোটা মতন, গাঢ় মতন, যদি এক ফোঁটা ফেলে দেওয়া যায় না ওটা একদম চমকের মতন সেটা যাবে রে। জড়িয়ে থাকবো তোমায় খুশিতে, চলো মনে। আর সোনার ডিম পাড়া হাঁস প্রতিদিন দেবে ফল। সোনার ডিম পাঠাস মানে তুই কে বলতে চাই?
চাইছিস? আমি ঠিকই বলেছি দাদা, আমি একটা ছোট হাঁস পুষেছি, আমি কোথায় তার খেতে দেবো? আর বিয়ারি কোথায় তো এসে তার গুঁড়ো খেয়ে কি করেছে দেখো। पहले चुमा देगा चाहिए क्या बोल তেল ছাড়ানো দাঁড়িয়ে শালা ফেবিকল, জড়িয়ে থাকবো তোমায় খুশিতে টলমল। সোনার ডিম পড়া হাঁস প্রতিদিন দেবে ফল। হারানো মানে বুঝি পাবো না কোনো হারানো মানে বুঝি পাবো না কোনো বাসরিকে বইয়ের জন্মদিন। এ বিয়ারি, তোর কুচো তোর জন্য আজকে কেউ চিনতে পারছে না আমার। তোর আগে মারো, তোর মেরে ফেলে দেবো। তোমরা কি আমার সংসারটাকে ফুলচিংড়ি হাত পেয়েছো? এক বিয়ার হিসেবে চালাচ্ছে, আবার নতুন করে তুমি চালাতে এসছো? কে জ্বালাচ্ছে? ওই যে বৌমা কি বলে জানো? পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। চাতাবাদ মাত করো মুন্ডি সে তোড় দেগা। হাড়ে হাড়ে শিক্ষা দেবো, ওয়াট পুড়িয়ে দিলে ছেঁকা। এ ভাই, বিড়ি শেখা না সিগারেট শেখা ভাই? এ বিহারি, বিড়ি ছেঁকাও নয়, সিগারেট ছেঁকানো হয়। এ বিহারি, কামাশাল দেখি কামাশাল। কামাশাল হাবর থাকে দেখিস, হাবর কেরাম মোটে আর লাভে। হাবরের নিচে দেখিস ওয়াট কেরাম পুড়িয়ে লাল টকটক হয়ে আছে। ওই মানলে তোর একদম এপার ওপার করে দেবো রে। তোমার মাঝে পেয়েছি বাচ্চার ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। এই পাগল, চাকে ভাড় ফেলে মানে তুই কি বলতে চাইছিস? আমি ঠিকই বলেছি দাদা, এইসব বিহারিরা বিয়ারতে আমাদের কলকাতায় আসে। এরা দেখবে চেঁটে মুটে সব খাবে, খাবার পরে আর থালা তো ছুঁড়ে ফেলে দেবে। চাতাবাদ মাত করো মুন্ডি সে তোড় দেগা। হাড়ে হাড়ে শিক্ষা দেবো, ওয়াট পুড়িয়ে দিলে ছেঁকা। তোমার মাঝে পেয়েছি বাচ্চার ঠিকানা। চাকে ভাঁড় ফেলে পালাবে জানবি না। সন্তানের জন্য মা কাঁদেছি, সন্তানের জন্য মা কাঁদেছি। বাসরিকে বইয়ের জন্মদিন। প্রীতির নগরে সেজেছে সেলাই, আমার ভূতের বসা মদ জমে খাচ্ছি অম্লজি। বাসরিকে বইয়ের জন্মদিন। তোর ব্যবস্থা করে দেবো, দাঁড়া। ছাড়ো দেব, আরে দেব তুমি ছাড়ো, আমি দেখছি দেব, তুমি দাঁড়াও। তুমি আর কি করবে? জানো দেব, একে তো মুখে বললে হবে না, অনেকক্ষণ থেকে মুখে বলছি, ও শুনছে না। ওর এবার জুতোর বাড়ি লাগাতে হবে। আমার জুতো মারবে? আমি তো স্বামী, তো আমার জুতো মারছো? যাবি না তুই? আমি তোমার স্বামী। মাগো, তুমি আমার চিনতে পারলে না? কি এই মা ডাক শুনে আমার বুকের ভিতরটা এমন কেঁপে উঠলো কেন? তবে কি সত্যি সত্যি তুই আমার হারিয়ে যাওয়া সেই আমি কি দেখছি? এই লকেট তুই কোথা পেয়েছিস? এই লকেট তো আমি ছোটবেলায় আমার পবিত্র বেলায় দিয়েছিলাম। তবে কি সত্যি সত্যি হারিয়ে যাওয়া আমার পবিত্র? তাহলে সেদিনের সেই দুঃসংবাদ সব মিথ্যা মা, মিথ্যে। হ্যাঁ মা, সব মিথ্যে। তুমি ভালো করে জানো আমি একজন মিলিটারি পুলিশের সৈনিক মা। সেদিন ফুলসজ্জা রাতে আমার সিনিয়র অফিসার আমাকে ফোন করেছিল মা। আমাদের ভারত আর চীনের যুদ্ধ লেগেছিল মা, তাই তোমার বৌমাকে তোমাকে আমি জানাইনি মা। আমি চলে গেছিলাম। আমি যে না গেলে আমার এই ভারতবাসীকে, ভারত মাতাকে আমি যে বাঁচাতে পারতাম না মা। সবাই যেন আমি মারা গেছি, কিন্তু আমি মারা যাইনি। আমাদের ভারতের 3টে সৈনিক মা বোমার বিস্ফোরণে মারা যায়। আর ওই চীনের সৈনিকরা আমাকে ধরে নিয়ে গে মা 1 বছর জেল করে দিয়েছিল মা। আর সেই জেল ভেঙে আছে আমি বাড়ি ফিরেছি। তুমি বলছো পাগল, তোমার বৌমা বলছে পাগল, বলে আমাকে জুতো মেরে বাড়িতে বের করে দিচ্ছে মা। ওরে পবিত্র, আমার যে খুব বড় ভুল হয়ে গেছে রে। আমি তোকে গর্বে ধরে আজ আমি তোকে চিনতে পারলাম না। আর কেমন করে চিনবো? এ কি করেছিস নিজের হাত? নিজের শরীরটাকে দেখ,
নিজের শরীরে বেলা হয়ে গেছে রে। ও বৌমা, বৌমা দেখো না, আমার পবিত্র হারিয়ে যায়নি। আমার পবিত্র আমার কোলে ফিরে এসেছে। পবিত্র না তুমি আমার স্ত্রী হতে পারো না। সবাই যেন আমি মারা গেছি, তুমিও যেন আমি মারা গেছি। সেই সুযোগ পেয়ে আমার বাড়িতে একটা অন্য পরপুরুষকে নিয়ে তুমি ঢলাঢলি করছো। সে বলি কাছি না পবিত্র না, তুমি তা ভাবছো সব ভুল ভাবছো। ভুল? আমার চোখ দুটো কি ভুল? হ্যাঁ পবিত্র, তুমি তা ভাবছো সব ভুল ভাবছো। আসলে যেদিন তোমার মৃত্যু সংবাদ আসে না, সেদিন তোমার মা আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই অপমানের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার জীবনটা শেষ করতে চেয়েছিলাম ওই ট্রেন লাইনে। আর সেদিন আমি বুকে জড়িয়ে নিয়েছি, ওকে বাঁচিয়ে নিয়েছি। ও আমাকে দাদা বলেছে, ও আমার ছোটা বহিন আছে। আজ ওর জন্মদিন, এই জন্মদিনে আমাকে নিমন্ত্রণ করেছে। আমি কেক নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। আর তুই আমাকে ভুল ভাবছিস ভাই, ভুল ভাবছিস। আরে বহিন, তোর প্রতি দেবতা আ গয়া। আজ তোর খুশির দিন, আজ তোর আনন্দের দিন। আর এই আনন্দের দিনে আমি বাধা দিব না রে বহিন, বাধা দিব না। আমি भी আমার ঘর চলা যায়গা। দাঁড়া, কোথায় যাবে তুমি? কোথায় যাবে বাবা? পবিত্র যেমন আমার এক মানিক, আজ থেকে তুমি আমার আর এক মানিক। মাঝি আমি দুটো মানিককে দুটো বাহুতে জড়িয়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আমার পবিত্র আজ মৃত্যুবার্ষিকী নয়, আমার পবিত্র যে পুনর্জন্ম ফিরে পেয়েছে। চলো না বাবা, আমার ছেলে বলছে ফুলসজ্জা অসম্পূর্ণ থেকে গেছে। আমরা নতুন করে সবাই মিলে আজ আবার আমরা ফুলসজ্জা সাজিয়ে আমরা পরিপূর্ণ করে দেবো। চলো বাবা, চলো চলো মাঝি চলো। আপনারা বলুন তো, আমি যেই ভারতের সৈনিক, আমার ভারতবাসীর জন্য, ভারতের জন্য আমরা জীবন দিই, কিন্তু আমাদের চিন্তা কেউ করে না। আপনারা দেখুন না, আমার মা আয়োজন করেছে আমার মৃত্যুবার্ষিকী, আর আমার স্ত্রী জন্মদিন পালন করছে। পবিত্র মল্লিকা, তোমার চোখে জল। পবিত্র, এ আমার দুঃখের জল নয় পবিত্র, এ আমার দুঃখের জল নয়, এ তো আমার আনন্দের জল, এ তো আমার সুখের জল। জানো পবিত্র, আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি আমি তোমাকে আবার নতুন করে ফিরে পাবো। মল্লিকা পবিত্র, রাত্রি শেষে প্রহর বলি, সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাম। পবিত্র ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানা। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়। আকাশের নীল ছেড়ে তবু আসবে একেবারে যদি কে। মল্লিকা চোখ তুলেছে ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়। যদি কেউ ধরা দিত, যদি না মানিয়ে নিত লজ্জায় চলে যাওয়া মুখখানি, যদি নয়ন প্রদীপ তুলে ধরে আমার আধার যত মুছে নিত। মল্লিকা পবিত্র ভালোবেসে দিয়েছ যাকে মেলে, অসীমের নেশাতায় ডানায় ডানায়, অসীমের নেশাতায় ডানায় ডানায়।
মেরে